বর্তমান সময়ে যদি আপনি চিন্তা করেন 12 থেকে 15,000 টাকার মধ্যে একটা টপ ভ্যালু ফর মানি প্রোভাইড করছে এরকম একটা ফোন কিনতে, তাহলে বেশ চ্যালেঞ্জিং একটা সিচুয়েশনের মধ্যে পড়ে যাবেন আপনি। কেননা এই বাজেটের মধ্যে সকল কোম্পানি কিন্তু বেশ কম্পিটিশন করে মার্কেটে টিকে রয়েছে, যার ফলে আপনার ডিসিশন মেক করতে বেশ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবেন যে কোন ফোনটি আপনার জন্য পারফেক্ট চয়েস হবে। কোনো সমস্যা নেই, আপনাদেরকে ডিসিশন মেক করতে আমি সাহায্য করব। তাই আপনাদের কথা মাথায় রেখে বর্তমান সময়ে সবচেয়ে টপ ভ্যালু ফর মানি প্রোভাইড করছে এরকম 5টি ফোন আপনাদেরকে সাজেস্ট করব, যে 5টি ফোন হয়তো আপনাদের চাহিদা পূরণ করতে পারে। এবং এই 5টি ফোনের মধ্যে যে যার জায়গায় রয়েছে, যেমন 12,000 টাকার মধ্যে সে বেস্ট ভ্যালু ফর মানি প্রোভাইড করছে, যে 15,000 টাকায় রয়েছে সে 15,000 টাকার মধ্যে বেস্ট ভ্যালু ফর মানি প্রোভাইড করছে। সো কোনো ফোনকেই একদম তোয়াক্কা করার মতো কোনো অপশন নেই। সো বরাবরের মতোই আমি রয়েছি পারভেজ হাসান, আর আপনারা দেখছিলেন পিএইচ জোন। একটু মতো মিস না করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে আমাদের সাথেই থাকুন। তো শুরুতেই আমাদের নাম্বার 1 লিস্টে যে ফোনটা রেখেছি টেকনো স্পার্ক গো 1, যেটা বর্তমানে লেটেস্ট একটা ফোন। এবং এই ফোনটার প্রাইস রাখা হয়েছে বর্তমানে 4GB 64GB 10,799 টাকা, এবং 4GB 128GB যেটার প্রাইস বর্তমানে রাখা হয়েছে 12,499 টাকা। এই ফোনটা এই বাজেটের মধ্যে সেরা রাখার কারণ হচ্ছে এই ফোনটার খুবই সুন্দর ডিজাইন প্রোভাইড করছে, এবং পাশাপাশি এই ফোনটাতে কিন্তু ডিসপ্লেতে 120 হার্টজের রিফ্রেশ রেট ইউজ করা হয়েছে। সাথে আরও রয়েছে গরিলা গ্লাসের প্রোটেকশন এবং 5 হোল কাট আউটের ডিসপ্লে হওয়ার কারণে দেখতে কিন্তু বেশ চমৎকার লাগছিল। এবং এই ফোনটাতে কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন 14তে রান করছে, এবং এটার ইউনিএসওসির প্রসেসর T615 চিপসেট একটা নিউ চিপসেট দিয়েছে, যার ফলে আপনি টুকটাক গেমিং এবং ডে টু ডে টাস্ক মাল্টিমিডিয়া কনজিউম এগুলো ধুমায়া করতে পারবেন যদি আপনি বাজেট রেঞ্জের মধ্যে চিন্তা করেন। এছাড়াও আপনি ফ্রি ফায়ার, পাবজি এগুলো খেলতে পারবেন, তবে আসলে গেমিং ডিভাইস না, এটা আপনার মাথায় রাখতে হবে। সো যাদের বাজেট 12,000 টাকার আশেপাশে তারা চাইলে কিন্তু স্পার্ক গো 1 এটা কিন্তু আপনাদের চয়েসের তালিকা রাখতে পারেন। এবং এই ফোনটার কিন্তু 5000 mAh এর ব্যাটারির সাথে এই ফোনটাতে কিন্তু আপনি পাচ্ছেন 15 ওয়াট একটা চার্জার, এবং ক্যামেরার অ্যালগোরিদমও খুব একটা খারাপ না। এই ফোনটার মেইন ক্যামেরা হিসেবে 13 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন, এবং ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা। সো সব মিলে স্পার্ক গো 1 আমার কাছে মোটামুটি এই বাজেটের মধ্যে বেশ দারুণ একটা ডিভাইস মনে হয়েছে, যদিও নতুন একটা ফোন, এবং এটার বিস্তারিত রিভিউ কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে, চাইলে সেখান থেকে দেখতে পারেন। সো আমাদের লিস্টের নেক্সট যে ফোনটা হচ্ছে গরিবের আইফোন বলতে পারেন, মানে সিম্ফনি ইনোভা 30, যেটা দেখতে অনেকটা আইফোনের মতো। এবং এই ফোনটার প্রাইস রাখা হয়েছে বর্তমানে 6GB 128GB যেটার প্রাইস 11,699 টাকা, এবং 8GB 128GB যেটার প্রাইস 12,699 টাকা। এই ফোনটা এই বাজেটের মধ্যে আমাদের রাখার উদ্দেশ্য হচ্ছে এই ফোনটার ডিজাইনটা যতটা সুন্দর। এই ফোনটার ফ্রন্ট সাইডে আসলে দেখবেন 5 হোল কাট আউটের একটা 90 হার্টজের রিফ্রেশ রেট ডিসপ্লে 6.56 ইঞ্চ, এবং 720x1612 পিক্সেল রয়েছে এই ফোনটার ডিসপ্লে, এবং ডিরেক্ট সানলাইটে গেলেও এটা খুব একটা পেইন ফিল করবেন না। এবং এই ফোনটাতে কিন্তু আপনারা পাচ্ছেন গরিলা গ্লাসের প্রোটেকশন, মানে কি গরিলা গ্লাস আছে এটা কিন্তু আমরা সংক্ষিপ্তভাবে জানি না। তো 90 হার্টজ রিফ্রেশ রেট হওয়ার ফলে কিন্তু আপনি স্ক্রলিং ব্রাউজিং খুবই স্মুথ পাবেন। মাল্টিমিডিয়া কনজিউমের ক্ষেত্রে এই ডিসপ্লেটা কিন্তু আপনাকে নেক্সট লেভেল একটা ফিল দেওয়ার চেষ্টা করবে যদি আপনি বাজেট রেঞ্জে চিন্তা করেন। এছাড়া ফোনটার অ্যান্ড্রয়েড ভার্সন 13 রান করছে, যদিও এই ফোনটাতে অ্যান্ড্রয়েড ভার্সন 14 আসবে, এবং ইউনিএসওসি T616 এর মধ্যেও একটা পাওয়ারফুল চিপসেট দেওয়া আছে, যদিও T615 চিপসেটের সাথে T616 মোটামুটি একটা অপটিমাইজ চিপসেট। এবং আপনি যদি টুকটাক গেমিং এবং টুকটাক মাল্টিমিডিয়া কনজিউম এবং ডে টু ডে টাস্কের জন্য এই ফোনটা চয়েস করে থাকেন, তাহলে মাশাআল্লাহ এই ফোনটা খুব একটা খারাপ ডিল হবে না, যদিও বাজেট রেঞ্জের মধ্যে চিন্তা করে থাকেন। এছাড়া টুকটাক গেমিং করতে পারবেন, 2D গেমিং যদি করে থাকেন, ফ্রি ফায়ার যদি খেলে থাকেন, তো সেটাও এটাতে মোটামুটি ভালো প্লে করা যায়। তবে লং টাইম ইউজের জন্য একটু কোশ্চিন থেকে যায় এই চিপসেটগুলো। এছাড়া ফোনটা ট্রিপল ক্যামেরা সেটআপের মধ্যে মেইন ক্যামেরা কিন্তু একটা আউটস্ট্যান্ডিং, মানে 108 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন, যেটা এই বাজেটের মধ্যে কোনো কোম্পানি প্রোভাইড করছে না, সেটা কিন্তু সিম্ফনি ইনোভা 30 দিচ্ছে। এবং এই ক্যামেরাতে মোটামুটি আপনি যদি এই বাজেটের অন্য ফোনগুলোর সাথে তুলনা করেন তাহলে এটা কিন্তু সেরা। সো এই ফোনটার 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে, এটা মোটামুটি অ্যাজ ইউজুয়াল কাজ চালিয়ে নিয়ে যাওয়ার মতো। 5000 mAh এর ব্যাটারির সাথে 18 ওয়াটের চার্জার প্রোভাইড করা আছে। সো বাজেট রেঞ্জের মধ্যে যদি আপনি চিন্তা করেন, ইনোভা 30 কিন্তু মোটামুটি একটা ভ্যালু ফর মানি প্রোভাইড করছে। যদি আপনার বাজেট এটার মধ্যে হয়ে থাকে, তো চাইলে কিন্তু আপনি খুব সুন্দর ডিজাইনের ফোন খুলে থাকেন, তাহলে ইনোভা 30টা কিন্তু আপনি চয়েসের তালিকায় রাখতে পারেন। সো এবারে নেক্সট ফোন হচ্ছে Motorola G24 পাওয়ার। এটার নাম শুনলে হয়তো বা আপনার মনে হতে পারে যে এই ফোনটার প্রাইস মার্কেটে একরকম, অনলাইনে আরেক রকম। হ্যাঁ, এটার প্রাইস স্টক রিলেটেড প্রবলেম ছিল, যার ফলে প্রাইসের একটা ডিফারেন্স রয়েছে, এবং আনঅফিশিয়াল ফোনের প্রাইস কিন্তু বেশ ওঠানামা করে, এটা কিন্তু আমরা সবাই জানি। তো Motorola G24 পাওয়ার এই বাজেটের মধ্যে 4128 প্রাইস, এখন অনলাইনে আপনি দেখতে পাবেন 14-15 হাজার টাকার মধ্যে, এবং 6128 প্রাইস কিন্তু 16,000 টাকা আপ। বাট অফলাইনে কিন্তু আপনার ফোনগুলো কিনতে গেলে বেশ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাওয়া লাগে। তো অবশ্যই দাম দর করে এবং বুঝে শুনে কিনলে আশা করি ঠকবেন না।
তো এই ফোনটা আমাদের জন্য যা অফার করছে মানে আইপিএস এলসিডি ডিসপ্লে, যেটা 5 কাট আউটের ডিসপ্লে এবং 90 হার্জের রিফ্রেশ রেট ইউজ করা হচ্ছে, যা পিপিএ ডেনসিটি প্রায় 587 নিটস। সো যার ফলে ডিসপ্লেটা দেখতে কিন্তু খুবই চমৎকার, 5 হওয়ার কারণে বেশ সিমেন্টিক লাগছিল এবং কন্টেন্ট ওয়াচিং এর ক্ষেত্রেও বেশ দারুণ একটা ভিভিড কালারযুক্ত ডিসপ্লে পাচ্ছেন। এবং কন্টেন্ট ওয়াচিং যারা করে থাকেন বেশি তারা কিন্তু এই ফোনটা নিতে পারেন, কারণ এটাতে 6000 mAh এর ব্যাটারি ইউজ করা হচ্ছে, যেটা এই বাজেটের মধ্যে কোনো কোম্পানি দিচ্ছে না। তো 6000 mAh এর ব্যাটারি ইউজ করার জন্য আপনি কিন্তু লং টাইম একটা চার্জ ব্যাকআপ পাবেন। সো যারা বাজেট রেঞ্জের মধ্যে চার্জ ব্যাকআপ নিয়ে বেশ টেনশনে থাকেন তারা কিন্তু চাইলে এই ফোনটা আপনাদের চয়েসের তালিকা রাখতে পারেন। এছাড়া ফোনটার পারফরমেন্সের দিক দিয়ে কিন্তু কম না, মানে অ্যান্ড্রয়েড ভার্সন 14 রান করছে এবং এটা কিন্তু স্টক অ্যান্ড্রয়েডের একটা ফিল দেয় এটার অপারেটিং সিস্টেম, যার ফলে আপনারা কিন্তু এই ফোনটা নিলে একটা খারাপ ফিল না, মোটামুটি একটা দারুণ ফিল পাবেন অ্যান্ড্রয়েডের। এবং মিডিয়াটেকের হেলিও G85 যেটা মোটামুটি অনেকটা অপটিমাইজ একটা চিপসেট, যদি আপনি টুকটাক গেমিং করে থাকেন, মাল্টিমিডিয়া কনজিউম, ডে টু ডে টাস্ক ইজিলি করতে পারবেন এই চিপসেট দিয়ে, খুব একটা পেইন ফিল করবেন না। এবং এই ফোনটাতে কিন্তু আপনি মোটামুটি কাজবাজ যেগুলো আছে ছোটোখাটো সেগুলো ইজিলি করতে পারবেন কোনো রকম টেনশন ছাড়া। এছাড়াও ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে পিছনে, যার মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল। সো ক্যামেরাতে মোটামুটি কাজবাজ খুবই সুন্দর চালানো নেওয়া যায়। আর এই ফোনটার যে ফ্রন্ট ক্যামেরা রয়েছে এটাতে কিন্তু আপনি 16 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা পাচ্ছেন। সো ক্যামেরা অ্যালগরিদমে কিন্তু খুবই চমৎকার, যার ফলে আপনি ক্যামেরা পারফরমেন্সের থেকে একটা ভালো আউটপুট পাবেন। তো এই ফোনটা এই বাজেটের মধ্যে সেরা ভ্যালু ফর মানি প্রোভাইড করছে, আমরা সবাই জানি। সো মার্কেটে যদি আপনি এই ফোনটা পেয়ে যান তাহলে অবশ্যই এই ফোনটা আপনি পারচেস করতে পারেন কোনো রকম টেনশন ছাড়াই, যদি আপনি বাজেট এইরকম হয়ে থাকে। সো আপনি যদি এই ফোনটা মার্কেটে না পান তাহলে OnePlus-এর পক্ষ থেকে OnePlus Nord N30 AC আপনি চাইলে ওইটাও নিতে পারেন। ওটা কিন্তু 16,000 টাকার মধ্যে 128 GB প্রোভাইড করছে, যা কিন্তু আপনার জন্য 5G প্রোভাইড করছে। সো আপনি যারা OnePlus-এর লাভার রয়েছেন তারা কিন্তু চাইলে এই বাজেটে এই ফোনটাও দেখতে পারেন N30 AC, যেটা মোটামুটি ফুল HD+ রেজলিউশন ডিসপ্লে ইউজ করা হয়েছে, রয়েছে 90 হার্জ রিফ্রেশ রেটের 5 কাট আউটের ডিসপ্লে এবং ডিসপ্লের সাথে সাথে এই ফোনটার পারফরমেন্স কিন্তু খুবই চমৎকার এবং এটা কিন্তু অক্সিজেন ওএস সাপোর্ট করছে এবং অ্যান্ড্রয়েড ভার্সন 14 রান করছে। মিডিয়াটেকের Dimensity 6020 চিপসেট দেওয়া আছে, যেটা মোটামুটি এই বাজেটের মধ্যে সেরাদের কাতারে রাখা যায়। তো যারা মানে লো বাজেটের মধ্যে 5G ফোন চাচ্ছেন তারা কিন্তু চাইলে এই ফোনটা দেখতে পারেন। সো মোদ্দা কথা হচ্ছে এই ফোনটা এই বাজেটের মধ্যে সেরা এবং ফোনটার পিছনে 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা আর 5000 mAh এর ব্যাটারির সাথে 33 ওয়াটের একটা ভোক চার্জিং দেওয়া আছে। সো মোটামুটি যারা একটা লো বাজেটের মধ্যে মানে 15 থেকে 16,000 টাকার মধ্যে বাজেট রয়েছে OnePlus-এর মধ্যে এই ফোনটা আপনি চাইলে আপনাদের চয়েসের তালিকায় রাখতে পারেন। সো আমাদের লিস্টের নেক্সট যে ফোনটা হচ্ছে Redmi 13C। যদি আপনার বাজেট মানে অফিসিয়াল কেনার মতো হয়ে থাকে, রেডমির মধ্যে ফোন খুঁজে থাকেন তাহলে Redmi 13C কিন্তু খুব একটা খারাপ ডিল না। যদি আপনি বাজেট 14 থেকে 15,000 টাকার মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু এটার 128 GB পাবেন 13,999 টাকা এবং 6/128 রেট হচ্ছে 14,999 এবং 8,256 রেট কিন্তু 17,000 টাকা। যদি আপনার বাজেট বেশি থাকে তাহলে এটার 8,256টা আপনি চাইলে রাখতে পারেন। এছাড়া ফোনটার ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার, মানে আপনি 13 সিরিজের যে ফোনগুলো রয়েছে ঠিক তেমনই, মানে দেখতে কখনোই আপনার কাছে চিপ মনে হবে না, মোটামুটি খুবই সুন্দর ডিজাইন এবং এই ফোনটার 5 কাট আউটের ডিসপ্লে থাকলে আর জোস হতে পারতো, যদিও এই ফোনটাতে ইউ শেপ নচ ডিসপ্লে দেওয়া আছে যেটা দেখতে মোটামুটি ভালোই লাগে এবং কর্নিং গোলগেস মানে 3 সাপোর্ট রয়েছে এবং এটাতে কিন্তু আপনি 90 হার্জ রিফ্রেশ রেট এবং 450 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস পাচ্ছেন এবং 6.74 ইঞ্চির বড় সড়ো একটা ডিসপ্লে পাচ্ছেন, যার ফলে কন্টেন্ট ওয়াচিং এর ক্ষেত্রে একটা দারুণ এবং ইমার্সিভ একটা ভিউ পাবেন এই ফোনটার ডিসপ্লে থেকে। এছাড়াও এই ফোনটাতে কিন্তু আপনি মিডিয়াটেকের G85 প্রসেসর পাচ্ছেন এবং এটা কিন্তু আপনি যদি টুকটাক গেমিং করে থাকেন, মাল্টিমিডিয়া এবং লং টাইম ইউজের জন্য চিন্তা করেন তাহলে এই ফোনটা খুব একটা খারাপ ডিল না। যদিও এই ফোনটার অপারেটিং সিস্টেম নিয়ে অনেকে আসলে চিন্তা করে যে রেডমির ফোনের অপারেটিং সিস্টেমে এই ঝামেলা ওই ঝামেলা, তবে Redmi 13C এরকম কোনো প্রবলেম এখন পর্যন্ত সেরকম ফিল করা যায়নি। তবে চাইলে রেডমির এই 13Cটা আপনার চয়েসের তালিকা রাখতে পারেন। এছাড়া ফোনটার ক্যামেরা আউটপুটও কিন্তু মোটামুটি ভালো, ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে, পিছনে যার মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল এবং এটার যে ফ্রন্ট ক্যামেরা সেটা হচ্ছে 8 মেগাপিক্সেল। সো বাজেটে 5000 mAh এর ব্যাটারি এবং সাথে রয়েছে এই ফোনটাতে 18 ওয়াটের চার্জার। সো বাজেট রেঞ্জের মধ্যে খুব একটা খারাপ ডিল না, চাইলে আপনার যে চয়েসের তালিকায় এই ফোনটা রাখতে পারেন। আমাদের লিস্টের নেক্সট যে ফোনটা রাখা হয়েছে স্যামসাং এর পক্ষ থেকে স্যামসাং এর গ্যালাক্সি M14 4G, যেটা বর্তমান সময়ে যদি আপনি 14 থেকে 15,000 টাকার মধ্যে একটা দারুণ একটা ডিভাইস চান তাহলে কিন্তু এই ফোনটা আপনার চয়েসের তালিকায় রাখতেই পারেন, কারণ ফুল HD+ রেজলিউশনের ডিসপ্লের সাথে রয়েছে 90 হার্জের রিফ্রেশ রেট এবং এই ফোনটার স্ক্রলিং ব্রাউজিং এবং খুবই চমৎকার এবং বেশ ভিভিড কালার ডিসপ্লে হওয়ার কারণে কন্টেন্ট ওয়াচিং এর ক্ষেত্রে কিন্তু একটা নেক্সট লেভেলের ভিউ আপনি পাবেন এবং আপনি যদি লং টাইম ইউজের কথা চিন্তা করেন তাহলে এটার অপারেটিং সিস্টেম কিন্তু অ্যান্ড্রয়েড 14 রান করছে এবং এই ফোনটাতে কিন্তু 4 বছরের সিকিউরিটি
আপডেট পাবেন। এছাড়াও রয়েছে অ্যান্ড্রয়েড ভার্সনের 2 বছরের মেজর আপডেটের সুবিধা এবং এই ফোনটার অফিসিয়াল প্রাইসটা একটু বেশি 17,599 টাকা 464 এবং 6/128 রেট 20,000 বা 23,000 টাকার মধ্যে। তো এই ফোনটা বাজেট রেঞ্জের মধ্যে আমার কাছে খুব একটা খারাপ ডিল মনে হয় না। যদি আপনার বাজেট 15 থেকে মধ্যে হয়ে থাকে তাহলে আপনি কিন্তু আনঅফিসিয়াল ফোনটা নিতে পারেন। এছাড়াও সবচেয়ে গেম চেঞ্জিং বিষয় হচ্ছে এই ফোনটাতে কিন্তু আপনারা পাচ্ছেন স্ন্যাপড্রাগনের 6 ন্যানোমিটার ফেব্রিকেশনের তৈরি 2.4 গিগাহার্জের একটি ওয়াক্টাকর প্রসেসর, যেটা এর আগের ফোনগুলোতে কিন্তু ছিল না। সো আপনি যদি স্ন্যাপড্রাগনের লাভার হয়ে থাকেন তাহলে কিন্তু গ্যালাক্সি M14 আপনাদের চয়েসের রাখতেই পারেন। এছাড়াও 5000 mAh এর ব্যাটারির সাথে এই ফোনটাতে কিন্তু 25 ওয়াট চার্জিং পর্যন্ত সাপোর্ট করে। যদিও আনঅফিসিয়াল ফোনের কিন্তু বক্সের মধ্যে কোনো চার্জার নেই, তবে অফিসিয়াল ফোনগুলোতে সারপ্রাইজিংলি এই ফোনগুলোতে চার্জার রয়েছে। যদি আপনার বাজেট অফিসিয়াল নিয়ে নেওয়ার মতো অবস্থা থাকে তাহলে অবশ্যই আপনি অফিসিয়ালের দিকে ঝুঁকবেন, আর যদি না থাকে তাহলে আনঅফিসিয়ালের দিকে ঝুঁকতে পারেন। এছাড়া ফোনটার পিছনে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা রয়েছে, 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স রয়েছে এবং এই ফোনটার ফ্রন্টে রয়েছে 13 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা এবং দুই পাশে কিন্তু আপনি 60 fps এ ভিডিও করতে পারবেন। সো 60 fps এর যদি আপনি একটা কন্টেন্ট ক্রিয়েশন করে থাকেন তাহলে কিন্তু 60 fps আপনাকে বেশ দারুণ একটা ফিল দেওয়ার চেষ্টা করবে। আর এই ফোনটাতে কিন্তু আপনি স্লো মোশন ভিডিও এবং টুকটাক যেগুলো ফিচার রয়েছে সবগুলোই পেয়ে যাবেন। সো লং টার্ম ইউজের জন্য যদি আপনি চিন্তা করেন তাহলে এই ফোনটাতে কিন্তু আপনি 4 বছর সিকিউরিটি আপডেট পাচ্ছেন এবং স্যামসাংয়ের মতো ব্র্যান্ড ভ্যালু পাচ্ছেন। তো স্যামসাংয়ের M14টা কিন্তু আপনি চয়েসে রাখতেই পারেন। সো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই কয়েকটি ফোনের মধ্যে আপনার কাছে কোন ফোনটি বেশ ভ্যালু ফর মানি প্রোভাইড করছে মনে হয়েছে এবং আসলে কোন ফোনটা আমাদের মিস হয়েছে এটাও আপনারা বলতে পারেন কমেন্ট বক্সে, এবং ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।